আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য প্রযুক্তিতে আমাদের যে দৈনন্দিন জীবনের যে ব্যবহার সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এট দ্য সেম টাইম হচ্ছে আমরা আম, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা হচ্ছে কোন কোন প্রতিষ্ঠানগুলো আসলে কম্পিউটার যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি উদ্ভাবনের সাহায্য বা ভূমিকা পালন করছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা হচ্ছে আমাদের স্লাইডটা যদি আজকে দেখি আজকে কোন কোন সাইট মানে টপিকগুলো আমরা কথা বলবো একটু দেখি। প্রথমত হচ্ছে ই কমার্স সাইট নিয়ে আমরা কথা বলবো। ই কমার্স সাইটটা আসলে বর্তমান যে তথ্য প্রযুক্তির যে যুগ আছে সেই যুগের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রাসঙ্গিক। এট দ্য সেম টাইম আমরা যে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, বর্তমানে মহিলারা কিন্তু ই কমার্সের মাধ্যমে তাদের যে এম্পাওয়ারমেন্টের যে সুযোগটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সোশ্যাল নেটওয়ার্ক আমরা ফেসবুক টুইটার ইউটিউব সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা তথ্য প্রযুক্তি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যেমন আইবিএম আছে, অ্যাপেল আছে, মাইক্রোসফট আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক যে পার্টটা আছে সেই পার্ট থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এখন আজকের ক্লাসটা শুরু করার আগে আজকের ক্লাস নিয়ে একটু কথাবার্তা বলতে যাচ্ছি। আজকের ক্লাসের পড়াশোনাগুলো একটু মুখস্থ টাইপেরই পড়াশোনা, টু বি অনেস্ট। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি যে গাইডলাইন গুলো দিব সেগুলো ফলো করার চেষ্টা করব। আহ এগুলো ফলো করলে আমার কাছে মনে হয় এই টপিকগুলো আপনার কাভার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে ই কমার্স নিয়ে শুরু করছি। সো ই কমার্স নাম দেখেই বোঝা যাচ্ছে ইলেকট্রনিক কমার্স, ঠিক আছে? অর্থাৎ যে পদ্ধতিতে আপনি যখন কোনো পণ্য বা কোনো দ্রব্য বা কোনো সেবা ক্রয় বিক্রয় বা অর্ডার দিচ্ছেন বা নিচ্ছেন বা তার মূল্য পরিশোধ করতেছেন, পুরো ব্যাপারটা অনলাইনে সম্পন্ন করছেন, সেটাকে বলছেন কি ই কমার্স বলতেছে, ঠিক আছে? তো যে পদ্ধতিতে কোনো পণ্য ক্রয় বিক্রয়, অর্ডার নেওয়া ও তার মূল্য পরিশোধ থেকে যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয় তাকে ই কমার্স বলে। তো আমরা একটু ই কমার্সের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। ই কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানেই ভোগ করতে পারে। সো এই ই কমার্সের ব্যাপারটা কোনো ব্যক্তি কেন্দ্রিকও হতে পারে বা কোনো প্রতিষ্ঠান যখন ই কমার্সের সাথে যুক্ত থাকে সেই প্রতিষ্ঠানও কিন্তু এই ব্যাপারটা ভোগ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন। ব্যাপারটা আসলে একটু বুঝিয়ে নিচ্ছি। দেখেন, আপনি যখন ই কমার্স মানে করতেছেন বা ই কমার্সের সাথে যুক্ত থাকতেছেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কোনো লোকেশনটা কোনো কিন্তু বাধার সৃষ্টি করতেছে না। আপনি যে কোনো স্থানে বসে কিন্তু আপনি পণ্য ক্রয় বিক্রয় করতে পারছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে সর্বজনীন। ই কমার্সের মাধ্যমে ব্যবসা শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই। আপনি চাইলে বাসায় বসে, যেমন আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি এক আন্টি কি করে, তিনি হচ্ছে মানে খাবার দাবার তৈরি করে, বা এক আপু দেখেছি কেকের ব্যবসা করে, বিজনেস করে। সো এইটার ক্ষেত্রে যে খুব জটিলতা নাই, অর্থাৎ আপনি চাইলে বাসায় বসে কিন্তু ব্যাপারটাকে আহ পরিচালনা করতে পারেন। ওকে, আন্তর্জাতিক মানসম্পন্ন সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই। দেখেন ব্যাপারটা কিরকম ধরনের, আপনি যখন একটা পণ্য ক্রয় করতেছেন বা আপনি যখন চিন্তা করবেন যে আপনি কিছু টার্গেট অডিয়েন্স কে আপনার পণ্যটা দিবেন, সবসময় চেষ্টা করা হয় কি আপনার পণ্যের মানটাকে নিশ্চিত করা। অ্যাট দ্য সেম টাইম এই যে সময় চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে ডিজাইনটা মানানসই কিনা, আপনার পণ্যটা মানানসই কিনা সেটা কিন্তু দেখা হয়। মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। দেখেন ব্যাপারটা কিরকম আসলে, মূলত অর্থাৎ আপনি পণ্য অর্ডার দিচ্ছেন, সেটা অনলাইনে হতে পারে, বাট অনেক ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দেখি যে আপনি কিন্তু পণ্যটা হাতে পাওয়ার পর আপনি যে টাকা দিচ্ছেন, সো এই টাকা পেমেন্টের ব্যাপারটা কিন্তু হাতেও হতে পারে। ই কমার্সে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার খরচ অনেক কম। বেসিক্যালি আপনি খুব স্বল্প খরচে কিন্তু ব্যাপারটা পর্যালোচনা করতে পারেন, ঠিক আছে, অর্থাৎ পরিচালনা করতে পারেন, ফলে সুবিধা গ্রহণ করতে পারছেন। ই কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও যে জটিলতা থাকে সেটা কিন্তু কমিয়ে নিয়ে আসতেছে। ব্যাপারটা কিরকম ধরনের, যে আপনি চিন্তা করুন একটা ব্যবসা দিবেন, সেক্ষেত্রে আপনার অফিস লাগবে, আপনার অনেক জনগুলো এমপ্লয়ি লাগবে। বাট ই কমার্সের সুবিধা কি, আপনি বাসায় বসে ধরেন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, তো আপনার আলাদা কোনো অফিস লাগতেছে না, আপনার এমপ্লয়ি লাগতেছে না, পুরো ব্যাপারটা আপনি নিজে রেগুলেট করতে পারছেন। সো এটা কিন্তু আপনার জটিলতাটাকে অনেকাংশে কমিয়ে দিচ্ছে। ই কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসা পরিচালনা করা সম্ভব। আপনি চাইলে যে কোনো দেশে থেকে আপনি কিন্তু ব্যবসাটা পরিচালনা করতে পারেন। আচ্ছা, সো এই যে পণ্য যে বিক্রি করতেছি তার উপর ভিত্তি করে আসলে চার প্রকার হচ্ছে ই কমার্স থাকে। একটা হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা, বুঝাই যাচ্ছে নাম দেখে। ব্যবসা থেকে ব্যবসা অর্থাৎ বিজনেস টু বিজনেস, ভোক্তা থেকে ভোক্তা অর্থাৎ কনজিউমার টু কনজিউমার, ভোক্তা থেকে ব্যবসা বা হচ্ছে কনজিউমার টু বিজনেস, ঠিক আছে? কি দেখলাম, বিজনেস টু কনজিউমার বি টু সি,
বিজনেস টু বিজনেস B2B, কনজিউমার টু কনজিউমার C2C, আর হচ্ছে কনজিউমার টু বিজনেস C2B। আমরা যদি উদাহরণ দেখার চেষ্টা করি যে ব্যবসা থেকে ভোক্তা, অর্থাৎ বিজনেস থেকে কি কনজিউমারের দিকে যাচ্ছে বা যেটাকে বলি B2C। আমরা যদি রকমারি রকমারি যে .com আছে বা Amazon.com আছে বা অথবা .com আছে, ওরা কি করে বেসিক্যালি যে ব্যবসায়িক প্রান্ত থেকে আমার হচ্ছে ভোক্তার কাছে বা কনজিউমারের কাছে কিন্তু পণ্যটা পৌঁছে দিচ্ছে। আমি একটা বইয়ের অর্ডার দিচ্ছি, আমি একটা বইয়ের হচ্ছে কি অর্ডার দিচ্ছি, সেই বইটা কি করতেছে রকমারি হচ্ছে আমার বাসায় পৌঁছে দিচ্ছে। এই যে আলটিমেটলি বিজনেস টু কনজিউমার যে হচ্ছে, এটা কি বলছে আমি ব্যবসা থেকে ভোক্তা। দেন আসে হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা। এই Alibaba.com কি করে, সে হচ্ছে আরেকটা কোনো কোম্পানিকে পাঠায়, অর্থাৎ বিজনেস টু বিজনেস করে, পরে সেখান থেকে হচ্ছে আমরা পাই। খুব সহজ করে বলি, মনে হয় আলিবাবা থেকে ধরো দারাজে আসলো, দারাজে আসলো, তো সেগুলো বিজনেস টু বিজনেস আসলো, দারাজ থেকে আমি নিলাম। ওকে, তো এটা হইতে পারে। দেন Sindabat.com, এটাও সেম কাজ করে, সে কি করে ব্যবসা থেকে হচ্ছে ব্যবসা, অর্থাৎ বিজনেস টু বিজনেস কিন্তু ডিল করে থাকে। দেন আসে কি ভোক্তা থেকে ভোক্তা, অর্থাৎ কনজিউমার টু কনজিউমার, সেক্ষেত্রে কি হতে পারে বিক্রয়.com। কথা মনে আছে নিশ্চয়ই, যে আমরা কোনো মোটর সাইকেলের ছবি দেই, সেই মোটর সাইকেল ছবি দেওয়ার পরে কি হয় আলটিমেটলি, যে আমরা সেটা কিন্তু অন্যজন দামাদামি করে কিন্তু কিনতে পারে। সো এই যে আলটিমেটলি আপনি কনজিউমার টু কনজিউমার বিজনেস করতে পারছেন, ব্যবসা করতে পারতেছেন, সেটা কি বলতেছে আমি ভোক্তা থেকে ভোক্তা। বা এখানে এই .com, সেখানেও কিন্তু কি হইতো যে কোনো জিনিস ছবি আপলোড করলেন, আপনি আপলোড করলেন, তখন অন্য কেউ দামাদামি করলো, তারপর দামাদামি ঠিক হলে সে কিন্তু সেটা কিনে নিতে পারে। তো এটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার। দেন এটা হচ্ছে কি ভোক্তা থেকে ব্যবসা, ভোক্তা থেকে ব্যবসা, এটা কিরকম টাইপের হয় দেখেন খেয়াল করে। সরি, দারাজ কি করে, সে হচ্ছে কোনো একটা কোম্পানির সাথে ডিল করে, কোনো একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা কি করে, সে হচ্ছে যে আলটিমেটলি কোনো একটা প্রোডাক্ট সাপোজ তৈরি করে, সে হচ্ছে সাপোজ খাতা, ধরেন একটা খাতা তৈরি করে, খাতা, সে কি করবে, সে হচ্ছে দারাজকে দিবে, সেই দারাজ কি করবে আবার হচ্ছে কনজিউমারকে দিবে, ঠিক আছে। অর্থাৎ কি ভোক্তা টু ব্যবসা হচ্ছে কি হয়, এইটা হচ্ছে আলটিমেটলি কনজিউমার টু বিজনেস উদাহরণ, যে monster.com, আজকাল.com বা দারাজ.com। এখন আসলে বেসিক্যালি আমি যে এইটুকু পড়লাম, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে, খুব সহজ করে যদি বলি, এখান থেকে প্রশ্ন আসে দুইটা। একটা হচ্ছে প্রকারভেদ কয় প্রকার, 4 প্রকার। দেন 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, উদাহরণ দিয়ে বলতে পারে যেটা কোন কোনটার আন্ডারে গিয়েছে। যদি বলি দারাজ.com, কি বলতে পারেন যে C2B, ঠিক আছে, এরকম টাইপের। বিক্রয়.com কি C2C, মানে কনজিউমার টু কনজিউমার। সো আপনাকে উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারে। ওকে, আচ্ছা। সো এখানে কিছু বেসিক কিছু জিনিস মনে রাখতে হবে। অনেক সময় এটা আসে যে অ্যামাজন আসলে কোন ভিত্তিক ই কমার্স, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক, আলিবাবা হচ্ছে চীন ভিত্তিক, ফ্লিপকার্ট হচ্ছে ভারতের ই কমার্স সাইট, আর রকমারি হচ্ছে বাংলাদেশের ই কমার্স সাইট, ঠিক আছে। অর্থাৎ কোন দেশের কোনটা, সেটা কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়। আচ্ছা, এই অ্যামাজনের হচ্ছে কি বেজোস, জেফ বেজোস, ঠিক আছে, সেই হচ্ছে প্রতিষ্ঠাতা। আর এটা হচ্ছে জ্যাকমা, জ্যাকমা, এই দুটার নাম কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, সো আমরা একটু জাস্ট কিছু বেসিক জিনিসপত্র মনে রাখার চেষ্টা করবো, খুব সহজ জিনিসপত্র, যে Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয় এবং হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে। Amazon.com হচ্ছে 5 জুলাই 1994 সালে প্রতিষ্ঠিত হয়। আর তার যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কি জেফ বেজোস, বা বর্তমান সিইও কি অ্যান্ডি জেসি। ইবে, এটা হচ্ছে 1995 সালে প্রতিষ্ঠিত হয়, তার প্রতিষ্ঠাতা হচ্ছে মুরাদ অমিদিয়র। Alibaba.com, এটা হচ্ছে 1999 সালে প্রতিষ্ঠিত হয়, তার যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে জ্যাকমা, বাট বর্তমান সিইও হচ্ছে ড্যানিয়েল জাং। হ্যাঁ, OLX.com, এটা হচ্ছে 2006 সালে প্রতিষ্ঠিত হয়, তার যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে ফ্যাব্রিস গ্রিন্ডা। ওয়ালমার্ট 2007 সালে প্রতিষ্ঠিত হয়, আর তার প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম ওয়ালটন। হ্যাঁ, সো এখানে আসলে এই ইনফরমেশন গুলো দেওয়ার একটাই কারণ, যেন আপনি সবগুলো প্রশ্ন সম্পর্কে একটু মানে মানে পরিচিত থাকেন, আপনি ধরনগুলো সম্পর্কে পরিচিত থাকেন, যেন হচ্ছে প্রশ্ন আপনি উত্তর করতে পারেন। ওকে, সরি। সো বাংলাদেশের যে সকল ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে, কোনটা কোন সালে প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু একটু জেনে রাখা ভালো। প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, দারাজ 2012 সালে, রকমারি বুকশপ 2012 সালে, বিক্রয়.com 2012 সালে। অর্থাৎ এই যে দারাজ.com, রকমারি.com আর বিক্রয়.com, তিনটা কিন্তু 2012 সালে প্রতিষ্ঠিত হয়। আর প্রিয়শপ.com বা চালডাল.com বা পিকআপ, এটা হচ্ছে একটা 2013, চালডাল 2013, আর পিকআপ হচ্ছে 2016 সালে। সো বোঝাই যাচ্ছে যে এই ইনফরমেশন গুলো একদম মুখস্থ টাইপের জিনিসপত্র, ঠিক আছে। সো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার ট্রাই করি, দেখি কি কি প্রশ্ন এখানে আসে। নিচের কোন সাইটটি কেনা বেচার জন্য নয়, এখানে .com কেনা বেচা করা হয়, OLX এ কেনা বেচা করা হয়, বাট গুগল.com কিন্তু কোনো কেনা বেচা করা হয় না। ই কমার্স কি, ই কমার্স মানে হচ্ছে দেখেন ইমেলের মাধ্যমে ব্যবসা হতে পারে, ইমেলের মাধ্যমে ব্যবসা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে দ্য লেটার ই ইন দ্য ওয়ার্ল্ড, ই কমার্স ইন দ্য ওয়ার্ল্ড, আচ্ছা ওয়ার্ল্ড হবে, হ্যাঁ। ই কমার্স স্ট্যান্ড ফর কি ইলেকট্রনিক, হ্যাঁ, ইলেকট্রনিক, অর্থাৎ ইলেকট্রনিক কমার্স। আচ্ছা, ই কমার্সকে কভাবে ভাগ করা যায় 4 ভাগে, আমরা দেখলাম 4 ভাগে।
ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউবিআইডি ইজ রিলেটেড টু হচ্ছে ই কমার্স সেক্টর। এটা একটু বুঝাই দিই এখানেই, যে বর্তমানে যে সরকার বা আমরা যারা বর্তমানে হচ্ছে ই কমার্স করছি, অনেকেই যারা করছে, ওদেরকে একটা মানে এক জায়গায় নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে সবাইকে একটা ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিবে, যার মাধ্যমে সবাই টেক্সের আওতায় কিন্তু চলে আসবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সি টু সি। আমরা জানি সি টু সি মানে কি, কনজিউমার টু কনজিউমার। সি টু সি মানে কি হবে তাহলে? এখানে বিক্রয় ডট কম। আচ্ছা ঠিক আছে, একটু আমরা এখন কিছু বেসিক ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলবো। তার আগে একটু বলে নেই যে এই এখন যেই ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করবো সেখানে কোনগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে মনে রাখা লাগবে হচ্ছে সদর দপ্তরটা মনে রাখা লাগবে, আর হচ্ছে প্রতিষ্ঠাতা। ঠিক আছে, লিখে দিচ্ছি হচ্ছে সদর দপ্তর, সদর দপ্তর, আর হচ্ছে প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠাকাল। হ্যাঁ, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল, এই তিনটা ব্যাপার একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে খুব মুখস্থ হবে জিনিসপত্র, আমি আগেই বলেছি। So, আমাদের সামাজিক যে যোগাযোগ মাধ্যম ফেসবুক, সেটা হচ্ছে 2004 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। 2004 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। হ্যাঁ, ইউএসএ। আর প্রতিষ্ঠাতা কে ছিল? মার্ক জাকারবার্গ, এডওয়ার্ড সেভারিন, অ্যান্ড্রু ম্যাককুলাম, ডাস্টিন মোস্ট্রোপস, আর দেন ক্রিস হাজেস। ওকে, আমরা মার্ক জাকারবার্গের নামটা একটু আইডেন্টিফাই করে রাখি, এটাই আসলে বেশি আসে। ফেসবুকের পূর্বসূরি সাইট হলো কি? ফেস ম্যাশ, আর তার পূর্ব নাম ছিল দ্য ফেসবুক ডট কম। ওকে, আর ফেসবুকের সহায়ক ভার্সন কি? ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস ভিআর। বেসিক্যালি হচ্ছে মার্ক জাকারবার্গ ওগুলো কিনে নিছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কিনে নিছে, ইনস্টাগ্রাম কিনে নিছে, বা অকুলাস ভিআর কিনে নিয়েছে। উনি বেশ দূরদর্শী মানুষ বলা যায়। উনি বুঝতে পারছেন যে এগুলোর ফিউচার ভ্যালু অনেক বাড়বে, উনি কিন্তু সেগুলো আগেই কিনে নিয়েছিল। ঠিক আছে, সো এই স্লাইডটা থেকে যে তিনটা ব্যাপার আপনাকে মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে। ফেসবুকের সদর দপ্তর কোথায়? ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে মেইন যে আছে সেটা হচ্ছে মার্ক জাকারবার্গ, আর তার পূর্ব নাম ছিল যে ফেস ম্যাশ। ওকে, ইউটিউব। ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে কি, এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া অবস্থিত। আর এর যে প্রতিষ্ঠাতা ছিল জর্জ হার্লি, স্টিভ চেন, আর জাওয়াদ করিম। এই জাওয়াদ করিম কিন্তু বাংলাদেশের, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের। হ্যাঁ, সো এটা কিন্তু একটু মাথায় রাখা লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র, যে ইউটিউবে যে বাংলাদেশি একজন আছে তার নাম কি? জাওয়াদ করিম। ঠিক আছে, সো 2006 সালের নভেম্বরে গুগল কিন্তু ইউটিউবটা কিনে নিয়েছিল। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান, এটা একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, সো এইটা থেকে আপনি দুইটা ইনফরমেশন মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, এর আহ সদর দপ্তর কোথায়? সান ব্রুনো, ক্যালিফোর্নিয়াতে। এটা হচ্ছে কারা প্রতিষ্ঠা করেছিল? জর্জ হার্লি, স্টিভসন, আর হচ্ছে জাওয়াদ করিম, সেটা বাংলাদেশের মানুষ। ওকে, টুইটার। হ্যাঁ, টুইটারটা বর্তমানে কিন্তু এক্স নাম নিয়েছে, বর্তমানে কিন্তু এক্স নামে নিয়ে নিচ্ছে, ইলন মাস্কের। ঠিক আছে, সো এটা বেসিক্যালি একটা হচ্ছে টুইট করা যায়, ছোট ছোট মেসেজ দেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে সদর দপ্তরটা অনেক গুরুত্বপূর্ণ। সদর দপ্তর, সদর থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়াতে হচ্ছে সদর দপ্তর অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে টুইটারের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বা স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, সেটা কিন্তু আসে। হ্যাঁ, দেন আসে হচ্ছে কে এটা প্রতিষ্ঠা করেছিল? কে এটা প্রতিষ্ঠা করেছিল? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জ্যাক ডরসি, ইভান উইলিয়ামস। এই দুইটা নাম কিন্তু পরীক্ষাতে আসে, যে কোন দুজন? জ্যাক ডরসি আর হচ্ছে ইভান উইলিয়ামস। ওকে, টুইটে কিন্তু 280 শব্দের খুদে বার্তা বা টুইট করা যায়। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলা হয়ে থাকে। হ্যাঁ, তো বেসিক জাস্ট ইনফরমেশন একটু মাথায় রাখতে পারে, কিছুই না, সহজ জিনিস। এটা হচ্ছে 2006 সালে চালু হয়। হ্যাঁ, 2006 সালে। আচ্ছা, ইনস্টাগ্রাম, আমরা ছবি এখানে আপলোড আপলোড করি, সো বুঝাই যায় এখানে ছবি শেয়ারিং এর মাধ্যমে, এটা বলা যায় বর্তমানে ইনস্টাগ্রামটাকে খুব ফেমাস বর্তমানে। সো কারা আবিষ্কার করেছে? খুবই কেভিন সিলস্ট্রম আর হচ্ছে মাইক রিজে। ঠিক আছে, এই নাম দুটো খুবই গুরুত্বপূর্ণ। সদর দপ্তর ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আর 2010 সালে এটা পয়সা লাভ করে। খুব সিম্পল জিনিসপত্র। লিঙ্কডইন, লিঙ্ক বেসিক্যালি হচ্ছে পেশাজীবীদের সংগঠন। হ্যাঁ, এটা হচ্ছে পেশাজীবী সংগঠন। 2006 সালের মধ্যে 20 মিলিয়নের অধিক কিন্তু সদস্য এই লিঙ্কডইনের মধ্যে। এটা 2002 সালে চালু হয়। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে রেইড হফম্যান। এর সদর দপ্তর হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। সো আপনি বুঝতে পারতেছেন আমি এখন যে স্লাইডগুলোতে কথাবার্তা বলছি, এখানে আসলে বোঝানোর তেমন কিছুই নাই। এখানে আপনার একটু মনে রাখা লাগবে, যেহেতু এখান থেকে প্রশ্ন আসে, তাই আমি একটু কোন কোন প্রশ্নগুলো একটু মনে রাখা লাগবে সেগুলো একটু টাচ করে যাচ্ছি, যেন আপনি পড়তে সুবিধা পান। ঠিক আছে,
সো বোঝাই যাচ্ছে আমরা লিঙ্কডইন সবাই চিনি, লিঙ্কডইন অনেকের অ্যাকাউন্ট থাকে। এটা হচ্ছে একটা পেশাজীবীদের সংগঠন এটাকে বলা হয়, বা এটাকে বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসও বলা হয়ে থাকে। এর যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে রেড হফম্যান। এর সদর দপ্তর হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। এটা 2002 সালে চালু হয়, বাট 2006 সালের মধ্যেই এটা কিন্তু 20 মিলিয়নের অধিক সদস্য কিন্তু এটাকে মানে চুজ করে নেয়। হ্যাঁ, আচ্ছা। টেলিগ্রাম, টেলিগ্রাম বর্তমানে কিন্তু অনেক মানে ব্যাপকভাবে একদম জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে, কারণ এখানে ধরা হয় যে এটা সিকিউরিটি বেশ ভালো ধরা হয়। সো এটা হচ্ছে 2013 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম। আবার এটা আছে হচ্ছে যে অপারেশন যে সেন্টার আছে এটা হচ্ছে দুবাই। ইউএই দুবাই যে আছে সেখানে হচ্ছে এটা অপারেশনাল সেন্টার। প্রতিষ্ঠাতা হচ্ছে নিকোলাই দুর্লভ, পাভেল দুর্লভ, এক্সনেফ। এটা একটা মনে হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে অডিও, ভিডিও বা বিভিন্ন তথ্য কিন্তু শেয়ার করে থাকি। বেসিক্যালি টেলিগ্রামের জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ হচ্ছে সুরক্ষা ফিচার, অর্থাৎ কি এটা কিন্তু আলটিমেটলি অনেক বেশি নিরাপত্তা দিয়ে থাকে। আচ্ছা, আমরা একটু টাম্বলার বা ক্লাসমেট.কম নিয়ে কথাবার্তা বলবো। এইগুলো দিকে প্রশ্ন আসলে আসে না খুব একটা, ঠিক আছে, জাস্ট একটু ইনফরমেশন গুলো মনে রাখলে কিন্তু হচ্ছে। তো টাম্বলার একটি মাইক্রো ব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। আর ক্লাসমেট হচ্ছে মূলত কিন্ডার গার্ডেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং ইউএস আর্মি থেকে নিজেদের পরিচিত এবং বন্ধু খুঁজে বের করার জন্য হচ্ছে এই ওয়েবসাইটের সৃষ্টি হয়, ঠিক আছে। সো এইটা জাস্ট হচ্ছে একটু মাথায় রাখলে হচ্ছে, এখানে খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট একটু মনে রাখলে হচ্ছে। ওকে, আমরা জুম নিয়ে কথা বলবো। জুমটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা পরীক্ষাতে আসে যে কে জুমটা প্রতিষ্ঠা করেছেন, এটা হচ্ছে এরিক ইউয়ান, ঠিক আছে। এটা হচ্ছে 2012 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে জ্যানজোস, ক্যালিফোর্নিয়া, ইউএস। বর্তমান সময়ে যে ভিডিও কনফারেন্সিং আমরা করলাম, যে ক্লাসগুলো যে করে এগুলো কিন্তু জুমেই করায়। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। পিন্টারেস্ট নিশ্চয়ই অনেকে ইউজ করেছেন। এখানে কিন্তু ফটো আপলোড করা যায়, শেয়ার করা যায়, সংরক্ষণ করা যায়, খুব দারুণ দারুণ কিন্তু ছবি ছবি কিন্তু এখানে পাওয়া যায়। সো এটা একটা ফটো শেয়ারিং সোশ্যাল সাইট, যেখানে ফটো আপলোড, শেয়ার এবং সংরক্ষণ করা যায়। আহ আর এটা ব্যবহার করার জন্য নিবন্ধন কিন্তু করতে হয় না আলাদা করে। যা শেয়ার করা যায়, ইমেজ করা যায়, জিফ করা যায়, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট ও ভিডিও করা যায়। আহ যে কোনো ভিডিও অথবা ছবি যা আপলোড করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে পিনস বলা হয়। আর বোর্ডস বলা হয়। পিনগুলো কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, তাকে বোর্ড বলা হয়। পিন্টারেস্টে টুইটারের মতো অনুসরণ করা হয়, ঠিক আছে, অর্থাৎ ফলো করা হয়, ফলো। আচ্ছা, সো মোটামুটি বুঝলাম যে পিন্টারেস্ট মানে একটা ছবি শেয়ারিং একটা সোশ্যাল সাইট। দেন হচ্ছে গুগল প্লাস নিয়ে যদি কথা বলি, গুগল প্লাস একটি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটি একটি সামাজিক যোগাযোগ ওয়েব সেবা। 28 জুন 2011 সালে গুগল পরীক্ষামূলকভাবে গুগল প্লাস সেবা চালু করেছিল, যে ভাষায় লিখিত জাভা আর জাভা স্ক্রিপ্ট। বর্তমানে কিন্তু এটা বন্ধ আছে, ঠিক আছে। অর্থাৎ গুগল প্লাস ছিল কি, এটা গুগলের একটা কি সেবা, এটা কিন্তু বর্তমানে বন্ধ আছে। হ্যাঁ, সো স্লোগানগুলো নিয়ে একটু পড়বো। ফেসবুক হচ্ছে বি কানেক্টেড, মুভ ফাস্ট এন্ড ব্রেক থিংস। ইউটিউব ব্রডকাস্ট ইউরসেলফ। টিকটক রিয়েল পিপল রিয়েল ভিডিওস মেক এভরিওয়ান সেকেন্ড কানেক্ট। ইনস্টাগ্রামের হচ্ছে ক্যাপচার এন্ড শেয়ার দ্য ওয়ার্ল্ডস মোমেন্ট। আর গুগল প্লাসের হচ্ছে রিয়েল লাইফ শেয়ারিং, রিথ্রট ফর দ্য ওয়েব। আর লাইকি হচ্ছে লেট ইউ শাইন, ঠিক আছে। সো এই স্লোগান থেকে আসলে খুব একটা প্রশ্ন আসে না, বাট তারপরেও দিয়ে রাখলাম বা হচ্ছে একটু জানিয়ে রাখলাম, যেন আপনি মানে এট দ্য সেম টাইম এক ফ্লোতে যেন পড়ে ফেলতে পারেন। ওকে, আচ্ছা। তো আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে কথাবার্তা বললাম, এখন একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি যে এই যে মানে যে প্রশ্নগুলো এসেছে আমরা সলভ করতে পারি কিনা। সো ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা একটু আগে পড়ে আসছি যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএসএ অবস্থিত, ঠিক আছে। স্টিভ চ্যান ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি 2005 সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন? আমরা জানি জাওয়াদ, ঠিক আছে, জাভেদ করিম যে আছে, জাভেদ করিম। সেই জাভেদ করিম ছিল কি আরেকজন প্রতিষ্ঠাতা। ওরা কিন্তু পেপ্যালে জব করতো ইনিশিয়ালি, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য অড ওয়ান? ফেসবুক সোশ্যাল মিডিয়া, টুইটার সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইনও কিন্তু একটা মানে বিজনেস সোশ্যাল মিডিয়া বলা যায় এটাকে। সো তিনটা কিন্তু সোশ্যাল মিডিয়া, বাট উইকিপিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া না। ওকে, লিঙ্কডইনের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এটি একটি বিজনেস ওরিয়েন্টেড নেটওয়ার্ক সার্ভিস, ঠিক আছে। 2006 সালে এটির সদস্য সংখ্যা 20 মিলিয়নের অধিক হয়, এটাও ঠিক আছে। তার মানে সবগুলোই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ কোন মিডিয়ায় ব্যবহৃত হয়? ইমেজ হয়, অডিও হয়, টেক্সট হয়, সবগুলোই হয়, ঠিক আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার কত সালে তৈরি বা চালু করা হয়? টুইটার হচ্ছে 2006 সালে চালু করা হয়। আচ্ছা, জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? আমরা জানি এটা যুক্তরাষ্ট্রের। এরিক ইউএন যুক্তরাষ্ট্রের, সে হচ্ছে জুম প্রতিষ্ঠা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? আমরা জানি এটা ফেসবুক,
ইউটিউব, মেসেঞ্জার সবগুলোই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে সবগুলোই। কোনটাকে সামাজিক অন্তর্জাল বা সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়? আর এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ফেসবুক হবে। হুইচ ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট? মনস্টার না, মিডিয়া ফায়ার না, গুগল না, তার মানে হবে কি facebook.com। আচ্ছা ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সোশ্যাল মিডিয়া কোম্পানি? এটা হচ্ছে লিঙ্কডইন, অবশ্যই লিঙ্কডইনের মধ্যেই পড়বে। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি। সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে, ঠিক আছে। আহ আন্তরিকতার অভাব থাকে, প্রতারিত হওয়ার সুযোগ থাকে, ঠিক আছে। সবগুলো আসলে হতে পারে, এখানে আন্তরিক অভাব থাকতে পারে, প্রতারিত হওয়ার সুযোগ থাকতে পারে, সবগুলোই হতে পারে, ঠিক আছে। কত সালে ফেসবুক প্রতিষ্ঠিত? আমি জানি 2004 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে মার্ক জাকারবার্গ। ওকে, আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, সম্ভাব্য প্রশ্ন নিয়ে। দ্য প্রেজেন্ট কর্পোরেট নেম অফ ফেসবুক ইজ মেটা। বর্তমানে কিন্তু ফেসবুক মেটা নামে থাকে, এটা আপনারা জানেন। টুইটার কি? টুইটার হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। টুইটারের প্রতিষ্ঠাতা কি? এটা হচ্ছে জ্যাক ডরসি। হ্যাঁ, এটা হচ্ছে ডরসি হবে, ডরসি। হ্যাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনের উদ্ভাবককে, এটা হচ্ছে রেইড হফম্যান, আপনারা জানেন নিশ্চয়ই, রেইড হফম্যান। ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হচ্ছে জাওয়েদ করিম। ওকে, হুইচ ইজ দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ডেভেলপড বাই গুগল? গুগল হচ্ছে গুগল প্লাস তৈরি করেছিল, গুগল প্লাস। দ্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নয় কোনটা? কোনটা নয় দেখি তো। এটা হচ্ছে গুগল প্লাস ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, লিঙ্কডইন ছিল, টুইটার ছিল, ইন্টারনেট এক্সপ্লোরার। এটা কিন্তু একটা ব্রাউজার। ওকে, অনলাইন মিটিং এর প্ল্যাটফর্ম জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা ছিলেন ইরিক ইউয়ান। ঠিক আছে। কোনটি অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম নয়? গুগল ক্লাসরুম, এটা হয়। জুম হয়। গুগল মিটও কিন্তু হবে। গুগল পিক্সেল কিন্তু কোনো শিক্ষণ প্ল্যাটফর্ম না, ঠিক আছে। সো আমরা অনেকগুলা প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন নিয়ে কথাবার্তা বলে ফেলেছি। আমরা এখন হচ্ছে প্রযুক্তি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করবে। এখানেও কিন্তু আসলে তেমন মানে খুব ডেপ থেকে প্রশ্ন আসলে হয় না, আসলে প্রশ্ন আসে হচ্ছে যে সদর দপ্তর কোথায়, বা এটা কেন অনেক সিগনিফিকেন্ট। সো ছোটখাটো কিছু প্রশ্ন আসলে আসে, তেমন বেশি কিছু এখান থেকে আসে না। সো আমরা একটু দেখি কোন জিনিসপত্রগুলো ভালো করে পড়তে হবে, এট দ্য সেম টাইম কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে, ঠিক আছে। আইবিএম, আইবিএম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন, ঠিক আছে। একটু ফুল ভালো করে মনে রাখা লাগবে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ইউএস এর বৃহত্তম কম্পিউটার নির্মাণ প্রতিষ্ঠান। এটাকে বেসিক্যালি বিগ বিগ ব্লু বলা হয়, যে আইবিএম কে কিন্তু বিগ ব্লু বলা হয়, ঠিক আছে। এর প্রতিষ্ঠানের নাম ছিল হচ্ছে কম্পিউটিং ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি বা সিটিআর। সিটিআর নাম পরিবর্তন করে আইবিএম রাখা হচ্ছে 1924 সালে। আচ্ছা, তো এটা 1911 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, বাট 1924 সালে এর নাম পরিবর্তন করে কি রাখা হয়? আইবিএম রাখা হয়। সিটিআর নামে হচ্ছে যাত্রা শুরু করে, বাট পরবর্তীতে 1924 সালে নাম হয় কি আইবিএম বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। এর সদর দপ্তর আছে, সেটা হচ্ছে কোথায়? আর্মন্ড, নিউ ইয়র্ক, ইউএসএ, ঠিক আছে। অর্থাৎ আইবিএম এর সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক, একটু মনে রাখা লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা, ঠিক আছে। পরিষেবা হচ্ছে চার্লস র্যানলেট ফ্লিন্ট। এখানে যেটা পরিষদ আছে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট এখানে সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ আইবিএম কোথায় অবস্থিত, বাট এর সে সদর দপ্তরটা আছে সেটা কোথায়, সেটা কিন্তু প্রশ্ন আসে। তো এটা ভালো করে দেখা লাগবে। তো আইবিএম কেন আসলে বিখ্যাত, বা কেন আসলে আইবিএমটা থেকে প্রশ্ন আসলে আসে? বেসিক্যালি এই যে আমরা এটিএম মেশিনের কথা বলি, বা হার্ড ডিস্কের কথা বলি, বা ফ্লপি ডিস্কের কথা বলি, বা আমরা যে বলি ডি র্যাম বা ডাইনামিক র্যামের কথা যে বলি, ডি র্যাম বা ডাইনামিক র্যাম, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, যে ফ্লপি ডিস্ক, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আইবিএম এর বলা যায় ব্রেইন চাইল্ড, ঠিক আছে। অর্থাৎ আইবিএম যে আবিষ্কার করেছে তার মধ্যে অন্যতম আছে কিন্তু যে এটিএম মেশিনের কথা আমরা বলি, বা হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্ক বা ডাইনামিক র্যাম। এই জন্য কিন্তু আইবিএম থেকে প্রশ্ন হয়, কারণ এইগুলা কিন্তু আলটিমেটলি তথ্য প্রযুক্তিকে যে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। আইবিএম কর্তৃক প্রথম পার্সোনাল যে কম্পিউটার, তার নাম ছিল কি আইবিএম পিসি, 1997 বা 1997, ঠিক আছে। এটা হচ্ছে ইনফরমেশনের মধ্যে গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা আইবিএম নিয়ে দেখলাম, এখান থেকে আসলে প্রশ্ন আসতে পারে, এর পূর্ণরূপটা নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে হচ্ছে সদর দপ্তর কোথায়, কিংবা হচ্ছে যেটা কেন আসলে সিগনিফিকেন্ট, বা আইবিএম কে কি নামে ডাকা হয়, বিগ ব্লু নামে ডাকা হয়। ওকে, আমরা এখন মাইক্রোসফট নিয়ে পড়াশোনা করবো। দেখেন এই ব্যাপারগুলো আমি বারবার করে বলতেছি, এগুলো একটু মুখস্থ টাইপের পড়াশোনা, বাট আমি একটু চেষ্টা করতেছি যে কোন কোন সাইট গুলোতে বেশি গুরুত্ব দিবেন, সেটার জন্য আপনি মাথায় রাখতে পারেন। ওকে,
সো মাইক্রোসফট কিন্তু আমরা খুবই কমন একদম পরিচিত একটা টার্ম, হ্যাঁ। আমরা আমাদের সিভিতে লিখি যে আমরা মাইক্রোসফটে খুব এক্সপার্ট, তাই না? সো কম্পিউটারের সফটওয়্যার জগৎ আছে, সেই সফটওয়্যার জগতের নাম করা একটা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। আমরা মাইক্রোসফট অফিসের কথা বলি, মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, মাইক্রোসফট এক্সেল এর কথা বলি, ঠিক আছে? সো আমাদের যে কম্পিউটারের সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, সেই সফটওয়্যার জগতে অন্যতম সেরা প্রতিষ্ঠান হচ্ছে কি মাইক্রোসফট। এটা হচ্ছে 1975 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। দেখেন এদের প্রশ্নগুলো কি, আইবিএম কি ছিল? আইবিএম হচ্ছে 1911 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল, হ্যাঁ। আর এই যে মাইক্রোসফট, সে কিন্তু 1975 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। এই সালগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। দেন আইবিএম ছিল হচ্ছে কি নিউ ইয়র্কে, ঠিক আছে। এই যে মাইক্রোসফট, সে কোথায়? সে আছে ওয়াশিংটন, ঠিক আছে, রেডমন্ড ওয়াশিংটন। এই নামগুলোতে কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। তো এগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। দেন এই মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে কি বিল গেটস আর হচ্ছে পল অ্যালেন। খুবই প্রশ্ন আসে, হ্যাঁ, যে মাইক্রোসফট কে প্রতিষ্ঠা করেছেন, বা মাইক্রোসফট প্রতিষ্ঠাতা কে, বা বিল গেটস কার সাথে জড়িত, পল অ্যালেন নামটি কার সাথে জড়িত, ঠিক আছে, কিন্তু প্রশ্ন অনেক বেশি হয়। দেন মাইক্রোসফট যে হচ্ছে সফটওয়্যার, তার মধ্যে জনপ্রিয় সফটওয়্যার কোনটা? উইন্ডোজ আছে, মাইক্রোসফট অফিস আছে, আমি আগে বলছি স্কাইপ আছে, এগুলো কিন্তু তার মধ্যে জনপ্রিয় যে সফটওয়্যার, হ্যাঁ। সো মাইক্রোসফটের একটি কম্পিউটার হার্ডওয়্যার হলো মাইক্রোসফট মাউস, সেখানে মাইক্রোসফট মাউসও কিন্তু আছে। মাইক্রোসফট জনপ্রিয় অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজ। আমরা যে উইন্ডোজ ব্যবহার করি ল্যাপটপের মধ্যে, সেটাও কিন্তু মাইক্রোসফটের তৈরি। সো উইন্ডোজের লেটেস্ট ভার্সনটা কি লাস্টে? উইন্ডোজ 11। পণ্য সমূহ আছে মাইক্রোসফট উইন্ডোজ, অফিস, সার্ভার, স্কাইপি, আজুরা, এক্সবক্স মোবাইল, এগুলো হচ্ছে তার পণ্য। এখন এই যে পরিষেবাগুলো কি কি আছে, আর কোন কোন পরিষেবা আসলে মাইক্রোসফট দিয়ে থাকে, সে হচ্ছে এমএসএন দিয়ে রাখে, বিং, ওয়ান ড্রাইভ, এমএসডিএন, আউটলুক.কম, টেকনেট, এক্সবক্স লাইভ, লিঙ্কডইন, ঠিক আছে, ইত্যাদি পরিষেবাগুলো কিন্তু মাইক্রোসফট দিয়ে থাকে। বাট এই যে যতগুলো ইনফরমেশন বললাম, তার মধ্যে এখানে আসলে 3-4টা ইনফরমেশন খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি পরীক্ষাতে আসে। তার মধ্যে একটা আছে যে মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1975 সালের 4 এপ্রিল। 2 নম্বরে সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে ওয়াশিংটনের রেডমন্ডে। 3 নম্বর হচ্ছে এটা কে কে প্রতিষ্ঠা করেছিল? এটা হচ্ছে যে বিল গেটস আর পল অ্যালেন। আর 4 নম্বর যেটা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম কি? এটা হচ্ছে বিং, এটা হচ্ছে কি বিং। ওকে, গুগল নিয়ে কথাবার্তা বলবো। আমরা গুগল ইউজ করি, গুগল ইউজ করে আমরা লগ ইন করি, গুগল ইউজ করে আমরা ক্লাস করি। সো গুগল ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো গুগল নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো, তখন প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি গুগল ইনকোর একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি, যারা বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কোম্পানির জন্য বিখ্যাত। দেখেন আমরা হচ্ছে গুগল ডক ব্যবহার করি, আমরা হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করি, আমরা হচ্ছে গুগল ফটোস ব্যবহার করি, ঠিক আছে। সো এই যে আমরা ক্লাউড কম্পিউটিং এর কথা বলি, সেই ক্লাউড কম্পিউটিং দিয়ে কিন্তু আলটিমেটলি গুগলটা কিন্তু অনেক জনপ্রিয়, ঠিক আছে। শুরুতে গুগলের নাম ছিল কিন্তু ব্যাকরাব, শুরুতে কিন্তু গুগলের নাম ছিল কি ব্যাকরাব। গুগলের মূল মন্ত্র ছিল বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেওয়া। গুগলের অপারেশনিক মূল মন্ত্র হচ্ছে ডোন্ট বি অ্যাভিল, ঠিক আছে। অর্থাৎ তার আসলে মেইন উদ্দেশ্য কি সবগুলা তথ্য একত্রে করে সবার জন্য সহজলভ্য করে দেওয়া। 1998 সালে হচ্ছে গুগলটা প্রতিষ্ঠা লাভ লাভ করেছেন। সদর দপ্তর হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ আর হচ্ছে সার্গেই ভেন, ঠিক আছে। সো অনেকগুলো সেবাই দিয়ে থাকে, সার্চ ইঞ্জিনের সুবিধা দিয়ে থাকে, মেইলের সুবিধা আমরা পেয়ে থাকি, বিজ্ঞাপনের সুবিধা পাই, ক্লাউড যে আমরা যে ক্লাউড কম্পিউটারের কথা বলি, সেগুলো কিন্তু আলটিমেটলি গুগল দিয়ে থাকে, ঠিক আছে। সো গুগলের দুইটি অন্যতম বিজ্ঞাপন সেবা হলো গুগল অ্যাওয়ার্ড আর গুগল হচ্ছে অ্যাডসেন্স, এটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। সো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকগুলো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূল মন্ত্রটা থেকে যদিও প্রশ্ন না আসে, গুগলের শুরুতে কি কি নাম ছিল? ব্যাকরাপ। কত সালে প্রতিষ্ঠা লাভ করেছিল? সদর দপ্তর কোথায়? পরিষেবা থাকে, এই কথা কিন্তু প্রশ্ন রেগুলারলি আসে। ওকে, ওরাকল। ওরাকলের মধ্যে পরিষেবার নামগুলো বারবারই আসে, লেরি এলিসন, বব মাইনার, অ্যাড ওর্স, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। অ্যাট দ্য সেম টাইম সদর দপ্তর থেকে প্রশ্ন আসে, রেডউড সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ, ঠিক আছে। যেহেতু নামগুলো খুব কাছাকাছি, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটু মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে। বারবার করে বলছি, সদর দপ্তর থেকে প্রতিষ্ঠাকাল থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এটা নোট করে করে পড়তে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর এরপর যে প্রতিষ্ঠাকাল, সেটা হচ্ছে 1977 সালে 16 জুন। ওকে, আচ্ছা। তো আমরা একটু আসি ইন্টেল। ইন্টেল নিয়ে যদি কথাবার্তা বলি, তো ইন্টেল হচ্ছে ইন্টেল কর্পোরেশন বিশ্বের সর্ববৃহৎ সেমি কন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি মাইক্রো প্রসেসর x86 সিরিজের একটি প্রস্তুতকারক। এটা হচ্ছে 1968 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। এর সদর দপ্তর হচ্ছে সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আর এর যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে গর্ডন ই মোর, রবার্ট নয়েস, ঠিক আছে। আর ইন্টেলের যে পণ্য সমূহ সেটা হচ্ছে ব্লুটুথ চিপসেট, ফ্ল্যাশ মেমোরি, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড। দেখেন আমি একটু বুদ্ধি দেই, সেটা কি করা লাগবে? প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের
নাম, হ্যাঁ, প্রতিষ্ঠা সাল, প্রতিষ্ঠা সাল, দেন হচ্ছে কি করবেন, দেন হচ্ছে আম, আহ, প্রতিষ্ঠাতার নাম, প্রতিষ্ঠাতার নাম, দেন হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, এরকম একটা চার্ট করে সবগুলো একসাথে নিয়ে আসবেন, তাহলে কি হবে, আপনার কাছে নোট আকারে থেকে যাবে। তো বুঝতেই পারতেছেন এখানে যেহেতু সদর দপ্তর, এটা সদর দপ্তর, সদর দপ্তর, সদর দপ্তর, সদর দপ্তর গুলো কিন্তু খুব কাছাকাছি। দেখেন এটা সান্টা ক্লারা ক্যালিফোর্নিয়া, ওরা করলে কি রেডওয়ার্ড সিটি ক্যালিফোর্নিয়া, দেন হচ্ছে গুগলের মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া, সবগুলো কিন্তু ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এই যে মাউন্টেন ভিউ কোনটা, কোনটা রেডউড সিটি বা কোনটা সান্তা ক্লারা, এইখানে কিন্তু আপনার পেস লেগে যেতে পারে। সো এই জন্য নোট করে পড়লে হবে কি, আপনি ভুলে যাবেন না ইনশাল্লাহ। ওকে, এবার আমরা অ্যাপল নিয়ে কথাবার্তা বলবো। বর্তমান সময়ের যে আলোচিত বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানের নাম হতে কি অ্যাপেল কি অন্যতম। প্রতিষ্ঠানের প্রাথমিক নাম ছিল কি অ্যাপেল কম্পিউটার ইনকর্পোরেশন। এটা হচ্ছে 1976 সালের 1 এপ্রিল কি পরিচিত হয়। এর যে সদর দপ্তর সেটা হচ্ছে কোপারটিনো ক্যালিফোর্নিয়া ইউএসএ। আর যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওয়েজনিকি, ওয়াজনিয়াক আর রোনাল্ড ওয়েন, নামগুলো নিশ্চয়ই খুব পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উদ্ভাবন গুলো কি কি আছে, আইফোন, ম্যাক, আইওএস, আইপড, আইপ্যাড, অ্যাপেল টিভি, এসএক্স ইত্যাদি, ঠিক আছে। সো এখানে কিন্তু প্রশ্ন বারবারই কিন্তু আসে, খুব মন দিয়ে একটু পড়তে হবে। সো অ্যাপেল নিয়ে যে তথ্যগুলো একটু মাথায় রাখবেন, যে কত সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তরটা কোথায়, কোন কোন ব্যক্তি আসলে এই অ্যাপেল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন, এট দ্য সেম টাইম অ্যাপেলের উদ্ভাবন শুরুগুলো কি কি, ঠিক আছে, আইফোন, ম্যাক, আইওএস, আইপড, আইপ্যাড, অ্যাপেল টিভি, এসএক্স ইত্যাদি, ঠিক আছে। ওকে, আমরা এখন ইয়াহু নিয়ে বলবো। এটি একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওকে, এর পুনরূপ কি, ইয়েট আনাদার হায়ারার্কিক্যালি অর্গানাইজড অরাকল। এটা হচ্ছে 1994 সালে, বৈশিষ্ট্য খুব বেশি আসে না। সানিভেল ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, জাস্ট নোট করে রাখতে পারি, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। আর এই যে ইয়াহু, এটা যে প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে জেরি ইয়াং ও ডেভিড ফিলো। ওয়েবসাইট ছাড়াও এতে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন সার্চ ইঞ্জিন, ইয়াহু মেইল, ইয়াহু নিউজ, ইয়াহু ভিডিও ইত্যাদি কিন্তু সেবা রয়েছে। ওকে, আচ্ছা, এবার আসি মেটা নিয়ে কথাবার্তা বলবো। সো ম্যাটার ব্যাপারগুলো আমরা নিশ্চয়ই জানি যে ম্যাটার মধ্যে একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে গণ্ডির বাইরে, গণ্ডির বাইরে। এটি একটি মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। এটি ফেসবুক এবং এর সহযোগী যে সংস্থাগুলো তারা কিন্তু মূল সংস্থা মেটা, ঠিক আছে। অর্থাৎ ফেসবুক বলি বা হোয়াটসঅ্যাপ বলি বা আমরা ইনস্টাগ্রাম বলি, এই যে প্রতিষ্ঠানগুলো আছে তার হচ্ছে মূল যে প্রতিষ্ঠান সেটাই হচ্ছে আলটিমেটলি কি মেটা। সো এটা হচ্ছে 2004 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে মেনলো পার্ক ক্যালিফোর্নিয়া ইউএসএ তে। আর পরিষদ হচ্ছে মার্ক জাকারবার্গ, ইডুয়ার্ডো সেভেরিন, এন্ড্রি মকলাম, জাস্টিন মোসজোব, ক্রিস হাজেস। ব্র্যান্ডস কোন কোন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, অকুলাস আছে, ম্যাপিলারি আছে, ওয়ার্কপ্লেস আছে, পোর্টাল আছে, ডিএম আছে, ঠিক আছে। অর্থাৎ সবগুলার যে মাদার প্রতিষ্ঠান বলা যায় সেটা বলতে কি, সেটা হচ্ছে মেটা। ওকে, মেটা, এটা বেসিক্যালি মেটা ভার্সের কথা যে বলে সেখান থেকে আসলে নিয়ে আসে নামটা। দেন আসি স্পেস এক্স। স্পেস এক্স হচ্ছে মার্কিন মহাকাশযান যে প্রস্তুতকারক এবং উৎক্ষেপণকারী হচ্ছে প্রতিষ্ঠান। 2002 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর ক্যালিফোর্নিয়া ইউএসএ তে। আর এটি যে প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে এলন মাস্ক। মহাকাশ সিরিজের নাম ড্রাগন, রকেট সিরিজের নাম হচ্ছে ফ্যালকন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে হচ্ছে এই যে স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে ইলন মাস্ক, সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ। ওকে, তো মোটামুটি আমরা হচ্ছে অনেকগুলা টপিক নিয়ে কথাবার্তা বললাম, আমরা আইবিএম নিয়ে কথা বললাম, আমরা হচ্ছে মাইক্রোসফট নিয়ে কথাবার্তা বললাম, আমরা অ্যাপেল নিয়ে কথাবার্তা বললাম। সো এখানে বেসিক্যালি কোন জিনিসগুলা ফোকাস করতে হবে এটা কিন্তু বারবার করে বলে দিয়েছি, যে আপনি হচ্ছে একটা লিস্ট করে ফেলেন, একটা চার্ট করে ফেলেন, সেই চার্টের মধ্যে প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রতিষ্ঠানের সাল থাকবে, প্রতিষ্ঠাতা কি কি করেন সেটা থাকবে, আর সদর দপ্তর গুলো থাকবে, ঠিক আছে। এটা করে ফেলে সুবিধা কি, আপনি যে কোনো মুহূর্তে জাস্ট ওই শিটটা বা ওই পেজটা রিভিশন করলে পুরো তথ্যগুলো কিন্তু অ্যাট এ গ্ল্যান্স চলে আসলো, ঠিক আছে। সো এবার হচ্ছে ওরা কর্পোরেশন পরিষেবাকে, এটা হচ্ছে লরেন্স জে এলিসন। কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আইবিএম। ওকে, সফটওয়্যার 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 বলছে, এটা হচ্ছে কিন্তু হবে মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফট, এটা কিন্তু হবে মাইক্রোসফট, কি হবে, মাইক্রোসফট। তো এটা হচ্ছে মাইক্রোসফট। দেন আসি হচ্ছে হু ইজ দ্য লিজেন্ড অফ কম্পিউটার ওয়ার্ল্ড, আমরা জানি এটা হচ্ছে বিল গেটস। হু ইজ দ্য সিইও অফ টেসলা এন্ড স্পেসএক্স, এটা হচ্ছে কি ইলন মাস্ক। কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের প্রোগ্রামগুলো তৈরি করেছে, এটা হচ্ছে কি মাইক্রোসফট।
আচ্ছা, দেন আসি আরো, কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়? এটা হচ্ছে আইবিএম কে কিন্তু বিগ ব্লু বলা হয়। আইবিএম এর যে পূর্ণ সেটা কি? সেটা হচ্ছে ইন আচ্ছা, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। বিল গেটস এর সাথে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা ছিলেন, কে ছিলেন? পল অ্যালেন। পল অ্যালেন। ওকে, ঠিক আছে। গুগলের প্রকৃত নাম কি আমরা জানি? এটা হচ্ছে ব্যাকরাফ। গুগলের প্রতিষ্ঠাতাকে এটা আমরা জানি, সেটা হচ্ছে ল্যারি পেজ ও সার্গেই ব্রেইন, ঠিক আছে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতাকে আমরা জানি, সেটা হচ্ছে কি? স্টিভ জবস। দ্য হেডকোয়ার্টার অফ অ্যাপল নোন এস অ্যাপল পার্ক ইজ লোকেটেড অ্যাট, এটা কোথায় হবে? ক্যালিফোর্নিয়া ইউএসএ। ক্যালিফোর্নিয়া ইউএসএ, ঠিক আছে। আমরা একটু দেখি। তাও দেখেন, দেখেন এখানে কনফিউশন থাকে, এটা যখন মনে হয় বারবার করে পড়তে হবে। সো দেখেন, এটা কিন্তু কোপারটিনো, ক্যালিফোর্নিয়া ইউএসএ। হ্যাঁ, এটা একটু মনে রাখা লাগবে, কিন্তু ভুলে যাবেন না, হ্যাঁ। তো এই জন্য নোট করে করে বারবার বারবার করে পড়তে হবে, তাহলে কিন্তু মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো মোটামুটি আমরা একদম মানে আজকে যে টপিক ছিল সেই টপিকের শেষ পর্যায়ে চলে এসেছি। সো এই টপিক নিয়ে বারবার করে বলবো, যেটা আসলে আপনাকে একটু নোট করে পড়ার দরকার মনে হয়, সেটা কিন্তু আপনাকে একটু নোট করে পড়তে হবে। নোট করে পড়লে কি হবে? খুব সহজে আপনি রিভিশন করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু মাস্ট মাথায় রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি পারবেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে যেগুলো মুখস্থ নিয়ে পড়াশোনা, এগুলো একটু প্রিভিয়াস ইয়ার যখন আপনি অ্যানালাইসিস করে ফেলছেন, মাত্র যখন আপনি প্রশ্নগুলো দেখে ফেলছেন, আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। সো আশা করি আহ এই টপিক নিয়ে কোনো সমস্যা হবে না। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি চেষ্টা করেছি মোটামুটি কোন সাইটটা কিভাবে পড়া লাগে সেই টেকনিকগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।